কি হচ্ছে রে ভাই, এরকম রাস্তা যেই রাস্তা কাটিয়ে এসছি। চলো 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 দার্জিলিং চলো। দুধারে চা বাগান, মাঝখান থেকে রাস্তা। এই তো দার্জিলিং এর ভিউ পেয়ে গেছি, দার্জিলিং ঢোকার আগে গেছি। আবার আবার মেঘের কাছাকাছি উঠে গেলাম। তিস্তার সঙ্গে সঙ্গে ডাউন একদম নিচে নেমে আবার সেই পাহাড়। বৃষ্টি হতে পারে, বৃষ্টিটা হওয়ার আগে পৌঁছে গেলে ভালো। সামনে দেখতে পৌঁছে গেছি। আর এই সামনে দেখতে পাচ্ছ ঘুম রেলওয়ে স্টেশন। তো গলি গলি যেন নর্থ কলকাতা, শুধু আপ ডাউন আছে। বাই বাই সিকিম, ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিয়ে নিলাম। ফার্স্টে আমরা ভেবেছি কোন রাস্তায় যাই, তারপরে এই রাস্তাতে উঠে দেখলাম এই তো এখান দিয়ে তো আমরা আসলাম। সামনে জাম পড়েছে ভালো, আমরা বাইকে আছি, আস্তে আস্তে বেরিয়ে চলে যাব। ইচ্ছা ছিল কালিম্পং হয়ে আসার, তো কালিম্পং আমরা ঢুকলাম না। কালিম্পং হয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু কালিম্পং আর ঢোকা হয়নি। তার আগে দিয়ে বাইপাস হয়ে চলে যাচ্ছি। তিস্তা নদীটা দেখো এখানে কিরকম লাগছে, দেখো সিনটা দেখো তিস্তা নদীর। এতক্ষণ আমরা ভাবছিলাম কোন রাস্তা থেকে আসছি, ঠিক রাস্তায় আসছি তো। এখন ওটা থেকে এই তো এই রাস্তা থেকে তো আমরা গ্যাংটক উঠেছিলাম, চেনা রাস্তা। তবে আমাদের একটা জিনিস ভালো, আমরা কিন্তু ওয়েদার ভালো পেয়েছি, কোনো পুরো পরিষ্কার। আমরা কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখেছি। সবাই বলছে মেঘ মেঘে ঢেকে থাকে, কিন্তু আমরা কিন্তু একদম পুরো স্পষ্ট দেখেছি। যাওয়ার সময় এগুলোই মনে হচ্ছিল কত উঁচু কত নিচু, এত আপ ডাউন রাস্তা, যাবো কি করে। এখন আসার টাইমে কিছু ফিলই হচ্ছে না, সেসব কিছু মনে হচ্ছে না নর্মাল রাস্তা। হ্যাঁ প্লেন রাস্তা, এত সময় চিকনা রাস্তা মনে হচ্ছে। হ্যাঁ এখন হাইওয়েতে, আর যাওয়ার সময় মনে হচ্ছিল এগুলোই যেন কত আপ ডাউন রাস্তা। এখন আমরা শিলিগুড়ি ডিস্ট্রিক্টে এন্ট্রি নিয়ে নিয়েছি। তবে শিলিগুড়ি আমরা যাব না, আমরা যাব দার্জিলিং আজকে। দার্জিলিংয়ে কোনো হোটেল বুক করা হয়নি, সামনে কোথাও দাঁড়িয়ে হোটেল বা একটা হোমস্টে কিছু একটা বুক করতে হবে, বা গিয়েও বুক করবো, এখনও পর্যন্ত ঠিক নেই কিছু। সামনে কোথাও একটু চা দোকান বা দুপুরে খাওয়ার জন্য দাঁড়ালে ওটা দেখতে হবে কি করা যায়। আশা করছি প্রবলেম হবে না। এই তিস্তা গ্রামে যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম, এই তিস্তা ব্রিজ আর তিস্তা গ্রাম। এবার ডান দিকে যেতে হবে না? হ্যাঁ, একটা বড় বাইকারের গ্রুপ দেখতে পাচ্ছি। এখানে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দুজনেই ছিলাম। এরা ফুল গ্রুপ আছে, দেখো দেখো। আমরা দুজনাই এসছি, কেউ যাবি না যাবি তাতে কি, তাই বলে কি ঘুরতে যাবো না কোথাও, সবাই না যাবে বলে। এখান থেকে মানে রেল লাইনের ব্রিজটা এখানেও হচ্ছে। এই হচ্ছে তিস্তা নদী, নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তিস্তা নদীটা দেখো কি সুন্দর লাগছে, জায়গাটা কতটা চওড়া। এই জায়গাটা কিন্তু হেভি লাগছে। হ্যাঁ বর্ষাতে তো বন্ধ হয়ে যেতে পারে এই রাস্তা, জল কিন্তু উঠেই যেতে পারে বর্ষার সময়। না আগেও একটা যাওয়ার রাস্তা আছে, আমরা যখন এসেছিলাম বাঁদিকে উপরে উঠে যাচ্ছিল, তখন ওটা চালু থাকে। তাহলে এই রাস্তাটা খারাপ। হ্যাঁ পুরো নদীর ভেতর দিয়েই বলতে গেলে, একটু জল বাড়লে এই রাস্তায় জল চলে আসবে। একদম রিভার ফ্রন্টে তিস্তা গ্রাম। এখানেও কেউ চাইলে থাকতে পারো, অনেকেই থাকে এই জায়গাটায়। রিভার রাফটিং হয় এখানে, দেখো নিচেটাই ওখানে বোট রয়েছে। তিস্তা বাজারটা কিন্তু অনেকটা এরিয়া নিয়েছিল। এখানে খাওয়া দাওয়া করে নিবি কিছু? আচ্ছা তাহলে আগে করবো তাহলে, ঠিক আছে। 20 কিলোমিটার, 30 কিলোমিটার, ঠিক আছে। একটা রাইডিং গ্রুপ কোন দিকে?
দার্জিলিং আর 36 কিলোমিটার, ওই তো। আর কিছু মনেই হচ্ছে না ভাই এসব রাস্তা, সেই রাস্তাটা দেখার পর। আর কিছু ফিলই হচ্ছে না ভাই এরকম রাস্তা, যেই রাস্তা কাটিয়ে এসছি। হয়তো এর থেকেও ডেঞ্জারাস আছে কিনা জানি না আগে। ও চা উপরে উঠছে রাস্তা আবার, খুব শর্ট জায়গার মধ্যে করেছে বল। আর একটা টার্নিং নাকি? ও চলো 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 দার্জিলিং চলো। সব টার্নিং উঠে যাবো। আপ তো টার্নিং কোথায়? তিস্তা গ্রাম হয়ে দার্জিলিং ঢোকার পথে এই জায়গাটায় না দাঁড়িয়ে আর পারলাম না, ভিউটা দেখো শুধু। দুধারে চা বাগান, মাঝখান থেকে রাস্তা। এই তো দার্জিলিং এর ভিউ পেয়ে গেছি দার্জিলিং ঢোকার আগেই। ভিউটা দেখ, উফ। চা বাগান আর চা বাগান চারিদিকে। আমরা সে ওইধার দিয়ে গেলাম, নিচে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। কতটা উপরে উঠে গেছি দেখো, অনেক উপরে উঠে গেছি। আবার আবার মেঘের কাছাকাছি উঠে গেলাম। তিস্তার সঙ্গে সঙ্গে ডাউন একদম নিচে নেমে আবার সেই পাহাড়, আর দুধারে এরকম পাইন গাছের জঙ্গল, আর মাঝখান থেকে রাস্তা। তবে এখন যে রোদটা এসে চোখে পড়ছে না, মানে রোদের কোনো তেজ নেই সেরকম, মানে তাপটা নেই, কিন্তু চোখে খুব লাগছে চালাতে। সামনের দিক দিয়ে আসছে তো রোদটা, চোখে খুব লাগছে চালাতে। রাস্তা সুন্দর খুব। এখান থেকে দার্জিলিং আর 18 কিলোমিটার বাকি আছে। যখনই এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়েছে বলে ছাওয়াটা পড়ছে, তখন ভালো ঠান্ডা লাগছে। রাত্রিবেলা তাহলে যাতায়াত করে মানুষ কি করে এখান দিয়ে? কোনো লাইটও নেই। যাও 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 কাকা যাও, তোমরা আগে যাও, আমাদের তো তাড়া নেই। এখন 6 মাইল বাজারে রয়েছি। এখানটায় বেশ ঠান্ডা রয়েছে, আর মানে কুয়াশা, খুব কুয়াশা না মেঘ যাই না, মনে হচ্ছে তো বৃষ্টি হতে পারে। বৃষ্টিটা হওয়ার আগে পৌঁছে গেলে ভালো। সামনে দেখতে পাচ্ছ পুরো, ওটা মেঘ না কুয়াশা। তবে সত্যি বলছি, গ্যাংটকেও কিন্তু আমরা এরকম পাইনি, এরকম ওয়েদার পাইনি কিন্তু। গ্যাংটকে একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি আমরা। ভিউটা দেখো, সিরিয়াসলি কালকে ওধারেও এরকম ধরনের ওয়েদার ছিল, কিন্তু যখন নেমে আসলাম তারপরে গাড়িটা বাইরেই ছিল সারা রাত। আমি তো সকালবেলা যখন গাড়িটা স্টার্ট করবো ভাবছি, গাড়ি স্টার্ট হবে তো? তারপরে আবার এই গাড়ির কিক নেই, স্টার্ট না হলে কি করব? তো কোনো অসুবিধা হয়নি, গাড়ি স্টার্ট হয়ে গেছে।
ও, ঠান্ডা বেশ ভালোই এধারে। এধারটায় আবার এই মেঘ বা কুয়াশা যাই হোক, এধারটায় আবার একটু কমে গেছে, পেছনে বেশ ভালো ছিল। দার্জিলিংয়ের টয় ট্রেনের ট্রেন লাইন দেখা গেছে, মানে কাছাকাছি চলে এসছি। আর আর বেশি দূর নেই, বাঙালি দীপুদার দয়ের খুব কাছাকাছি। দায়ে দার্জিলিং, বাঙালির দীপুদার, বড় বড় গাড়ি সব যাচ্ছে হুড়ুড় করে। যাও 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 জিটি। এ ফটক নেই কেন? রেল লাইন যাচ্ছে, ফটক, সুপার বাইক যাচ্ছে, সব সুপার বাইক। অবশেষে আমরা ঘুমে পৌঁছে গেছি। আর এই সামনে দেখতে পাচ্ছ ঘুম রেলওয়ে স্টেশন। টয় ট্রেনের স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে, মিরিক এধারে আর ওধারে দার্জিলিং। অবশেষে এখানে আমাদের একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্ট কলকাতা। এখান দিয়ে কিছু খেয়ে তারপর আবার এগোবো। এই হলো ঘুম রেলওয়ে স্টেশনের মিউজিয়াম। পুরোনো বগিগুলো রেখে দিয়েছে। এই হচ্ছে সেই প্রতীক্ষিত আমাদের ঘুম রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। আমাদের আজকের থাকার জায়গা ঠিক করা হয়ে গেছে, আপাতত সেই ধারে এগোচ্ছি। এ তো গলি গলি যেন নর্থ কলকাতা, শুধু আপ ডাউন আছে। নর্থ কলকাতার আপ ডাউন নেই, এখানে আপ ডাউন আছে রাস্তা। কতটা নিচে নেমে গেলাম আবার। ভিউ দেখা একদম পুরো কুয়াশায় মুড়ে গেছে, ঠান্ডা লাগছে এবার ভালোই। গলি রাস্তা তো, একটু একটু গাড়ি ঢুকলেই জাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশেষে দার্জিলিং পৌঁছালাম। প্রতিদিন আমাদের সঙ্গে হচ্ছে, হোটেল রুম স্টের রাস্তা ভুলভাল হয়ে যাচ্ছে, ম্যাপ ঠিক মতো কাজ করছে না আর ভুলভাল হয়ে যাচ্ছে। আপাতত আর দেখাচ্ছে 600 মিটার দূরত্বে আছে আজকে আমাদের থাকার জায়গা, ডেস্টিনেশন। দার্জিলিং সিটিতে আমরা ঢুকে গেছি। দার্জিলিংয়ের রাস্তাঘাটগুলো দেখো, আলো জ্বলে গেছে সন্ধ্যের। তো আজকে আমরা রাত্রিবেলা এই হোটেলটায় এসে উঠেছি। হোটেলটার নাম হচ্ছে হেরিটেজ মাজোরি ভিলা, দার্জিলিং হোটেল মাজোরি ভিলা। ভেতরটা কিন্তু পুরো কাঠের, যেটা দেখতে পাচ্ছ পুরোটাই কাঠে, ইংরেজ আমলের বিল্ডিং। এই হচ্ছে হোটেল রুম আজকে, রয়্যাল রয়্যাল। বুদ্ধিস্ট টেম্পল, চাইনিজ মন্দির দেখা কমপ্লিট। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের, গিয়ে দেখাচ্ছি কোন জায়গাটায় যাবো এবার।